হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেলাম। আমি, আমার বউ, আমার বড় ভাই এবং আমার ভাতিজা সবাই মিলে জিয়া উদ্যান গেলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কি দেখলাম আপনাদের সবাইকে সেটা শেয়ার করব। আপনারা সবাই পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসলে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, ব্রিজের উপর দিক দিয়ে। ক্যামেরা ধরেছিল আমার ভাতিজা। এখন আমরা ভিতরের দিক দিয়ে যাব, কোন জায়গায় কি আছে সেটা আমরা দেখব আর আপনাদেরকেও দেখাবো, আপনারা উপভোগ করুন। ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু আসলে এত এত মানুষ থাকবে এটা ভাবতেও পারিনি। অনেক অনেক মানুষ এখানে, মানুষ দেখে মনে হচ্ছে মানুষ ঢাকা থেকে কেউ গ্রামে ঈদ করতে যায় নাই, এত এত মানুষ। কি সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস, অনেক সুন্দর দেখতে। এই হচ্ছে ঢাকা জিয়া উদ্যান। আমরা সবাই চারদিকটা দেখতেছিলাম, ঘুরে ঘুরে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। আমার সাথে আমার বউ হাঁটতেছিল, আমরা দুজনে একসাথে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। এখানে ফুচকার দোকানটা ছিল, তো আমার বউকে বলতেছিলাম এখানে ফুচকার দোকান, ফুচকা খাবে নাকি? আমার বউ বলতেছে আমাকে দেখে এইভাবে বলতেছে কেন, কারণ সে তো এখন ফুচকা খেতে পারবে না, কারণ সে অসুস্থ, ডাক্তারের নিষেধ আছে, তাই সে ফুচকা খেতে পারবে না। তারপর আমরা চলে গেলাম ভেতরের দিকে একটু, যে ভেতরের দিকে যাই দেখি ভেতরে কি আছে। ভেতরের দিক দিয়ে গেলে দেখলাম অনেক অনেক বাচ্চাগুলো বল নিয়ে খেলা করতেছে, কেউ বসে আছে, কেউ কথা বলতেছে, এক একজনে এক এক রকম, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও বানাচ্ছে। শেষ পর্যায়ে আমরা যখন জিয়া উদ্যান দেখা শেষ করার পরে যখন বাসার দিকে ফিরতেছিলাম, তখন দেখলাম যে রাস্তা পুরো ফাঁকা। রাস্তা দিকে মনে হচ্ছে যে ঢাকা শহরটা ঢাকা শহর নেই, পুরোটা গ্রামের মতো একদম ফাঁকা ফাঁকা রাখতেছে। কোনো যানজট নেই, গাড়ি নেই, কিছু নেই, শুধু সিএনজি গুলো। আর তাই রাস্তা ফাঁকা দেখে আমরা সবাই হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সামনের দিকে রওনা হলাম, কারণ সামনে ছিল বিজয় সরণি। আমরা সবাই ভাবলাম যে যাওয়ার সময় একটু বিজয় সরণিটা দেখে যাই।